একটি আলোর কণা দিয়ে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ মানুষ হলে বিশ্বজগৎ টলে। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি এখন শুধু শহরে নয়, প্রত্যন্ত অঞ্চল থেকেও সম্ভব হচ্ছে। এই বিষয়টি বারবার ভুল প্রমাণিত হয়েছে যে শুধুমাত্র শহর থেকেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব। ইদানিংকালে দেখা যাচ্ছে বেশিরভাগ সময়েই প্রত্যন্ত অঞ্চল থেকেই বিনা কোচিংয়ে অনেকেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে। আজকে এমনই একজন ব্যক্তি আমাদের সাথে উপস্থিত আছেন, আমাদের ভার্সিটি মিশনের বাংলা মেন্টর জুনায়েদ ইসলাম তনয়। জুনায়েদ ইসলাম তনয়, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আমি যতটুকু জানি তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শুরু করেছো একদম প্রত্যন্ত অঞ্চল থেকে, এবং ইফ আই এম নট রং, তুমি কোনো কোচিং সেন্টারের সাথে যুক্ত হওয়া ছাড়াই বিশ্ববিদ্যালয়ে একটি সম্মানজনক মেধাক্রম নিশ্চিত করেছিলে। হাউ ইন্টারেস্টিং! আমি আজকে এই ইন্টারেস্টিং কাহিনী সম্পর্কে তোমার কাছে জানতে চাই, এবং আমি আশা করি আমাদের শিক্ষার্থী যারা যুক্ত আছে তারাও এই বিষয় সম্পর্কে জানতে চায়। আসলে প্রস্তুতি বা আমার প্রস্তুতির যাত্রা যাই বলি না কেন, এটা আসলে 8-10 জন মানুষের যেমন হয় যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়, তাদের মতোই আমার যাত্রাটা ছিল আর কি। ব্যতিক্রমটা ছিল হচ্ছে কোচিং করার ক্ষেত্রে, যে ওরা কোচিং করেছে, আমি কোচিং করিনি। তো সেক্ষেত্রে আমার যাত্রাটা একটু কঠিন ছিলই বলা যেতে পারে। তবে আমার কাছে কঠিন মনে হয়নি আসলে। আমি অনেক প্রিপেয়ার্ড ছিলাম, আমার কনফিডেন্স অনেক বেশি ছিল। আমার কনফিডেন্স বেশি হওয়ার ক্ষেত্রে এবং শহরে এসে কোচিং না করার ক্ষেত্রে যে বিষয়টি আমাকে ফোর্স করেছে সেটা হচ্ছে যে আমি ইন্টারমিডিয়েটে থাকতে আমি ফ্যামিলির বাইরে ছিলাম কিছু সময়, এবং মেসে ছিলাম আর কি। তো ওই মেস লাইফটা আসলে আমাকে অনেকটাই নিরুৎসাহিত করেছে যে শহরে এসে কোচিং করার ক্ষেত্রে। আমি ভাবতাম যে পরিবারের বাইরে থেকে আসলে আমার পক্ষে বিশ্ববিদ্যালয় তো দূরের কথা, আসলে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়, এমন একটা ব্যাপার আমার কাছে কাজ করতো তখন। তো তখন আমার ফ্যামিলি, আমার বড় ভাই আমাকে অনেক ফোর্স করছে যে শহরে যে কোচিং করার জন্য। আসলে ধারণা করা হয় কি যে কোচিং করা ছাড়া আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমর্থক হিসেবে কিন্তু কোচিংকে দাঁড় করানো হচ্ছে। তো তাদের মধ্যে স্বাভাবিকভাবেই ওই ভয়টা ছিল যে কোচিং করা ছাড়া আসলে ও কিভাবে চান্স পাবে। আমি আসলে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, এবং আমার বিষয়টা তারা অবশ্য বুঝে গেছে এবং মেনে নিয়েছিল। তো আমি আমার মতো করে আমার পড়াশোনা চালিয়ে নিয়ে গেছি, এবং আমার বেসিক গুলো একটু ভালো ছিল বলা যেতে পারে। মূলত আমাকে তুমি কোচিং করবা কখন, যখন তুমি আসলে তোমার মধ্যে ল্যাকিংস থাকবে, তুমি বুঝতে পারবা যে তুমি অনেক বিষয় বুঝতে পারো না। তো আসলে জানি না কিভাবে আমার মধ্যে ওই কনফিডেন্সটা ছিল যে আসলে আমি পারবো, পড়লেই পারবো, পার্থক্যটা হচ্ছে যে পড়তে হবে। তো আমি সেটাকে ক্যাপচার করলাম ভালো করে, আর তোমার আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ে। মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মধ্যে শুধু দূরত্ব এতটুকু ছিল যে আমাকে পড়তে হবে। হ্যাঁ, আমি দারুণ। এরকমই ছিলাম। আচ্ছা, আরেকটা বিষয় যদি আমি তোমাকে একটু জিজ্ঞাসা করি, ধরো কেউ হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে থাকে, তার পক্ষে কোনো একটা কারণে, যে কোনো কারণ হতে পারে, সেই কারণে সে শহরে এসে পড়তে চাচ্ছে না বা পড়তে পারছে না। তাদের ক্ষেত্রে কেউ যদি হচ্ছে অনলাইনে যুক্ত হতে চায়, কোচিং সেন্টারে বা অনলাইন কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য তোমার কি পরামর্শ থাকবে? হ্যাঁ, এখানে আমি তোমাদেরকে যেটা বলবো যে আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধটা আসলে পার্সন ওয়াইজ ভ্যারি করে। আসলে তুমি তোমার প্রস্তুতিটা কিভাবে নিবে সেটা তোমার উপরই নির্ভর করে। কিন্তু আমি বলবো যে আসলে আমার ক্ষেত্রে যে ব্যাপারটি কাজ করেছিল, আমি কোচিং করিনি সত্য, কিন্তু একটা বিষয় আমাকে বারবার করতো যে আমাকে যাচাই করার ব্যাপারটি আমাকে বের করতে হবে। তো আমি আসলে বাসায় বসে থেকে তো আর আমি আমাকে যাচাই করতে পারবো না। তো একদিন আমার ভাইয়া আমাকে বললো যে একটি অনলাইনে কোচিং, কোচিং নয়, তোমার হচ্ছে যে এখানে শুধু পরীক্ষা নেওয়া হয় আর কি। তো আমি ওইখানে যুক্ত হলাম। আমার ইচ্ছা ছিল না, আমি আসলে আউট অফ অনলাইন ছিলাম, আমার ফোন আমি দূরে রেখে দিয়েছিলাম। আমি টোটালি একদম নিভৃতে পড়াশোনা যেটাকে বলে আর কি, ওটা ছিলাম। তো ও আবার আমাকে ফোন দিল, বললো যে এখানে রেগুলার পরীক্ষা দাও, নিজের পজিশন যাচাই করো। তো আসলে আমি ওখানে পরীক্ষা দিতাম, এবং এটা আমাকে অনেকটা উপকার করেছে বলা যেতে পারে। আমার প্রস্তুতিটা আরো কতটুকু গ্রো করা উচিত, এবং আমি কতটুকু পিছিয়ে আছি এটা আমাকে বুঝতে সাহায্য করছে মূলত পরীক্ষাগুলো। তো আমি তোমাদেরকে বলবো যে আসলে তোমরা যারা গ্রামে আছো, শহরে আসতে চাচ্ছ না, কিংবা সুবিধা তেমন নাই যাদের, তাদেরকে বলবো যে আসলে বিশ্ববিদ্যালয়ে কোচিং করা না করার মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্যটা হচ্ছে তোমার মধ্যে।
তুমি যদি এমনটা হতো যে কোচিং করলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব, তাহলে যারা সব কোচিং করে সবাই কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পেত। ঠিক। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু আমি একা নই, এরকম আরো অনেক উদাহরণ কিন্তু আছে যে কোচিং করা ছাড়াই তারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তো আমি তোমাদেরকে বলবো যে অনলাইনের ব্যাপারটা হচ্ছে তোমাদের জন্য একটা আশীর্বাদের মতো বর্তমান সময়ে বলতে পারে। দেখো, তোমার হচ্ছে শহরে এসে শহরে অনেক খরচ এবং ম্যাথ লাইফে নিজেকে একবার অ্যাটাচ করা অনেক কঠিন একটা ব্যাপার অনেকের জন্য। তো তুমি গ্রামে বসে যদি সেই সুযোগটা পাও, তবে একটা বিষয় মাথায় রাখবা যে বইফুর অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে এবং তোমার অনেক সময় নষ্ট করে দিবে। তো তুমি আসলে তোমার স্পেসিফিক যে বিষয়গুলো আছে সেগুলো বোঝার জন্য অনলাইনে অনেক ক্লাস পাবা, অনেক কোর্স পাবা এবং সেগুলো করার চেষ্টা করবা। এবং একসাথে অনেকে অনেক কোর্সে অনেক কিছু দিয়ে দেয় এবং 100% তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কমনের নিশ্চয়তা দেয়। এগুলা বোগাস ব্যাপার স্যাপার, এগুলাকে বিশ্বাস করে তুমি সর্বস্ব দিও না। তোমার প্রস্তুতিটা আসলে তোমার মতো করেই নিবা। কিছু বিষয় বোঝার জন্য অনলাইনের টিচারদের ক্লাসগুলো অবসর সময়ে দেখার চেষ্টা করবা এবং সেগুলো অনুযায়ী পড়বা। এবং যাদের সামর্থ্য আছে তারা শহরে এসে কোচিং করার মতো মানসিকতা আসে, তারা কোচিং করবা। আচ্ছা, আরেকটা বিষয়, তার মানে হচ্ছে আমরা যদি এখানে একটা মোরাল অফ দ্য স্টোরি টানি, তাহলে বিষয়টা এমন দাঁড়ায় যে কোচিং করলেই সবার চান্স হয় না, আবার কোচিং না করেও অনেকের বিশ্ববিদ্যালয়ে চান্স চান্স হয়। তো এখানে একটা কিউরিসিটি থেকে একটা প্রশ্ন আসলো আমার, যে যদি কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করে, ফর এক্সাম্পল অফলাইন কিংবা অনলাইন, সেক্ষেত্রে অফলাইন এবং অনলাইনের মধ্যে তুমি কোনটাকে বেশি প্রেফার করো, মানে অফলাইন নাকি অনলাইন? সেটা অবশ্য তোমার পার্সোনাল ভেরি করে। আমি যে বিষয়টা আলোচনা করেছি আসলে, তো তোমাদের যাদের একটু অসুবিধা বা শহরে এসে থাকার সমস্যা কিংবা ইচ্ছুক না আর কি, তাদের জন্য অবশ্যই অনলাইন আশীর্বাদ স্বরূপ। এবং যাদের সুবিধা আছে তারা তোমরা অফলাইনে ভালো ভালো কোচিং আছে যেতে পারো। তবে আমি প্রিফার করি, আসলে আমি তো কোচিংকেই প্রিফার করি না। আমি নিজে যেহেতু কোচিং করি, আমার আইডিওলজি ভিন্ন আর কি। তো তোমাদের ব্যাপারটা হচ্ছে যে তোমরা যদি মনে হয় ইংলিশের তোমাদের সমস্যা, বেসিকের সমস্যা এবং গ্রামে তোমরা আছো, তো তোমাদের যদি মনে হয় যে সরাসরি শিক্ষকের সাথে কানেক্ট করা বা কথা বলে সমস্যা সলভ করা তোমাদের জন্য ভালো হবে, তো তোমরা অফলাইন কোচিং করতে পারো। এবং তোমরা যদি মনে করো যে তোমরা অনলাইনে যে সলিউশন গুলো দেওয়া থাকে, সমাধানগুলো দেওয়া থাকে, এই বিষয়গুলো তোমরা দেখে বুঝতে পারবে, সেক্ষেত্রে তোমাদের জন্য আমি বলবো যে তোমরা অনলাইনটাকেই বেছে নিবা। এক্ষেত্রে তোমরা অফলাইনে শহরে এসে অনেক সময় নষ্ট হবে, তোমরা এর ভিতরে অনেক ধরনের ফাঁদে পড়ে যাবা। সেই কারণে তোমরা বাসায় থাকবা, অনলাইনে ক্লাস করবা, অনলাইনে পরীক্ষা দিবা। তো ধন্যবাদ তনয়। আজকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই আজকের আলোচনা এই পর্যন্তই। তোমাদের মনে যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য আবারও এরকম একটি পডকাস্ট সেশন নিয়ে হাজির হব, যেখানে প্রশ্ন থাকবে তোমার, উত্তর থাকবে আমাদের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের এরকম ভিডিও পেতে চাইলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখো। নিত্য আমরা প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস আপলোড করছি। আমাদের ক্লাসগুলো পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। কোনো ধরনের কোয়েরিজ থাকলে, কোনো প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো। আমাদের কমেন্ট বক্সে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। তো খুব শীঘ্রই তোমাদের সাথে আরো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। তো সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।